সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম ছিল হরিকেল। 2-তে দিয়েছে রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের রাজা। 3, শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল থানজোর বা তানজোর নামে নগরীটি। 4-এ দিয়েছে হিজরত বলতে কি বোঝো? হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে বলে হিজরত। 5-এ শূন্যস্থান পূরণ। বখতিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে। 6-এ দিয়েছে নাড়ু বলতে কি বোঝো? চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে বলা হতো নাড়ু। 7-এ বলেছে বাংলায় পাল যুগে রাজারা উৎপন্ন ফসলের কত অংশ কর হিসাবে দিতেন? 1/6 অংশ। 7-এ দিয়েছে কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। লিখবে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। তাহলে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। 9-তে দিয়েছে তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে যে নতুন বৌদ্ধ মতে জন্ম হয়েছিল তাকেই বজ্রযান বা তন্ত্রযান তান্ত্রিক বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বলা হয়। তাহলে লিখবে পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে যে নতুন বৌদ্ধ মতের জন্ম হয়েছিল তাকেই বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বলা হয়। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। 10-এতে বলেছে বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? মোহাম্মদ বখতিয়ার খলজি। 2-এর রায়তে আছে মাৎসন্যায় বলতে কি বোঝো? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। 2-এতে বলেছে রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? এইখান থেকে লিখবে যে শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। এভাবে বল্লাল সেন পাল রাজত্বের ওপর চূড়ান্ত আঘাত করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন পর্যন্ত লিখবে। 3-এতে বলেছে শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। এইখান থেকে লিখবে যে শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে ছিলেন শৈব বা শিবের উপাসক। আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানচাংয়ের ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎসিংয়ের নজরেও পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত বলে মনে করা যেতে পারেও। এই পর্যন্ত লিখে দেবে, এখান থেকে এই পর্যন্ত। 4-এতে দিয়েছে ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন এই যে 712 খ্রিস্টাব্দ নাগাদ আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন। তাহলে ভারতে প্রথম মুসলিম অভিযানকারী হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। তিনি সিন্ধু প্রদেশ জয়ের মাধ্যমে
সিন্ধু প্রদেশ, মুলতান এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ দখল করে তিনি ভারতে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। 5 দিয়েছে চর্যাপদ কি, এর রচয়িতা কারা? লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা এবং গানের সংকলন। তাহলে চর্যাপদ হচ্ছে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা কবিতা এবং গানের সংকলন। এগুলো লিখেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। 3 রায়তে দিয়েছে বাংলায় পাল এবং সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। পাল শাসনের সময়কাল হচ্ছে 750 খ্রিস্টাব্দে। বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেছেন। প্রতিষ্ঠাতা পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সামরিক দক্ষতা, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন শাসন সময়কাল হচ্ছে একাদশ শতকে। সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেন। প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। ধর্ম, সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল। সামরিক দক্ষতা, সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। 3 রায়তে বলেছে মাহমুদ কে ছিলেন, তিনি কোন সময় ভারত অভিযান করেন, তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। আচ্ছা, মাহমুদ কে ছিলেন? লিখবেন মাহমুদ ছিলেন গজনির সুলতান। মাহমুদ ছিলেন গজনির সুলতান। আর তিনি কবে ভারত আক্রমণ করেন? আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। তাহলে মাহমুদ কে ছিলেন? গজনী সুলতান। আর আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 17 বার ভারত আক্রমণ করেন। তার ভারত আক্রমণের উদ্দেশ্য হচ্ছে, ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এক হয়েছে, অনেকে মনে করেন যে মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুট করা, তাই তিনি ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। 2, ধর্মীয় কারণে পৌত্তলিকতার ধ্বংস সাধন করার জন্য ভারত আক্রমণ করেন। ধর্মীয় উন্মাদনার জন্যই তিনি হিন্দু মঠ ও মন্দিরগুলি লুট করেন। 3 হচ্ছে, ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদের আসল উদ্দেশ্য ছিল সোনা এবং সম্মান অর্জন করা। 3 দিয়েছে পাল এবং সেন যুগের বাংলা সংস্কৃতি আর ধর্মবিশ্বাস কিরূপ ছিল। সমাজ ও সংস্কৃতি লিখবে পাল যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। সেটাই ছিল সাধারণ নিরক্ষর লোকের ভাষা। সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসাশাস্ত্র তখনও প্রধানত সংস্কৃত ভাষাতেই লেখা হতো। ওই ভাষা শিক্ষিত পণ্ডিত সমাজের উঁচুতলার মানুষের মধ্যে প্রচলিত ছিল। যেমন সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য বা চক্রপাণি দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলো সংস্কৃত ভাষাতে লেখা। এটা ধর্ম, পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না। সম্ভবত ক্ষত্রিয় এবং কায়স্থ ছিলেন। তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন। তবে শশাঙ্কের আমলের বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এছাড়া সহজযান ও কালচক্রযান নামে আরও 2 রকমের বৌদ্ধ ধর্মমতের এ সময় জন্ম হয়। সহজযানকে সহজিয়া বলা হয়। এই ধর্মীয় ভাবনায় না ছিল দেবদেবীর স্বীকৃতি, না মন্ত্র, পুজো, আচার অনুষ্ঠানের গুরুত্ব। এই মতে বিশ্বাসীরা গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগে বিশ্বাস করত। তারা মনে করতেন যে জ্ঞান মানুষের ভিতরেই থাকে এবং কোনো শাস্ত্রের বই পড়ে তা পাওয়া সম্ভব নয়। পরিষ্কার মন ও আত্মার উপর খুব জোর দেওয়া হতো। তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলে তবেই মানুষ নির্বাণ বা চিরমুক্তি লাভ করতে পারে। ব্রাহ্মণ্য গোড়ামির বাইরে এই মতবাদগুলিতে উদার ধর্মীয় পথের খোঁজ পেয়েছিল সাধারণ মানুষ।
তাছাড়া সিদ্ধাচার্যরা যেমন হচ্ছে লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ প্রমুখ তাদের মত প্রচার করতেন স্থানীয় ভাষায়। পাল যুগের শেষ দিক থেকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এই ভাষায় চর্যাপদ লেখা শুরু করেছিলেন। চর্যাপদের মধ্যে দিয়ে তখনকার বাংলার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। এভাবে তাদের হাত ধরে আদি বাংলার বিকাশ ঘটেছিল। পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। পাল যুগে বাংলার শিক্ষা দীক্ষায় ব্রাহ্মণদের থেকে বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল। বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই আজ হারিয়ে গেছে। তিব্বতী ভাষায় অনুবাদের মধ্যে দিয়ে কিছু কিছু অস্তিত্ব জানা গেছে। বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র ছিল আজকে বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি। নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল প্রভৃতি বিহার উল্লেখযোগ্য। পাল রাজাদের সমর্থন এবং বৌদ্ধ আচার্য এবং ছাত্রদের উৎসাহে এই বিহারগুলি সেকালে শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা নিয়েছিল। আচার্য ও ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিল বাঙালি। আচার্যদের মধ্যে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে শান্তরক্ষিত, শান্তিদেব, কম্বলপাদ ও শবরীপাদ এবং দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে দীপঙ্কর, শ্রীজ্ঞান অতীশ, গোরক্ষনাথ ও কাহ্নপাদ ছিলেন উল্লেখযোগ্য।